আপনার ছোট্ট শিশুটি কি বারবার কাঁদছে, পেট ফুলে যাচ্ছে, গ্যাস হচ্ছে, ঠিক মতো দুধ খেতে চাইছে না? অনেক সময় এই সমস্যার জন্য চিকিৎসক বনিসন ড্রপ দেওয়ার পরামর্শ দেন। কিন্তু বনিসন ড্রপ আসলে কি, এতে কি কি উপাদান রয়েছে, এটি কিভাবে কাজ করে, কতটা খাওয়ানো হয়, আর কোন বিষয়গুলো সতর্ক থাকতে হবে, আজকের ভিডিওতে সহজ ভাষায় জানবো বনিসন ড্রপ সম্পর্কে বিস্তারিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বনিসন ড্রপ কি? বনিসন ড্রপ হলো হিমালয়ের একটি আয়ুর্বেদিক ডাইজেস্টিভ টনিক, যা বিশেষভাবে নবজাতক ও ছোট শিশুদের হজমের সমস্যা কমাতে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ডিল অয়েল, এর পাশাপাশি বিভিন্ন আয়ুর্বেদিক ভেষজ উপাদান যেমন পিপালি, হর্তকি, গুডুচি, আমলকি, কার্ডামন, ফেনিল, আজওয়াইন সহ আরো অনেক হার্বাল এক্সট্রেট। বনিসন ড্রপ কিভাবে কাজ করতে সাহায্য করে? বনিসন ড্রপ শিশুর হজম শক্তি উন্নত করতে সাহায্য করতে পারে। এটি গ্যাস, পেট ফাঁপা, বদহজম ও কোলিকের কারণে হওয়া অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি ক্ষুধা বাড়াতে এবং সুস্থ বৃদ্ধি ও ওজন বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তবে মনে রাখবেন, এটি কোনো অ্যান্টিবায়োটিক বা জরুরি চিকিৎসার বিকল্প নয়। কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বনিসন ড্রপ ব্যবহার করা হতে পারে ইনফেন্ট কোলিক, গ্যাস ও পেট ফাঁপা, বদহজম, অ্যাপিটাইট বা ক্ষুধা কমে যাওয়া, ডাইজেস্টিভ আপসেট, কিছু ক্ষেত্রে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের সহায়ক ব্যবস্থাপনায় ব্যবহার করা হতে পারে। তবে এটি জ্বর, সর্দি, কাশি বা অন্য কোনো সংক্রমণের ওষুধ নয়। আপনি যদি শিশুদের ওষুধ, সিরাপ, ড্রপ ও মেডিসিন রিভিউ সম্পর্কে সহজ ভাষায় নির্ভরযোগ্য ভিডিও দেখতে চান, তাহলে মেডিসিন বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। বনিসন ড্রপ কতটা কার্যকর? হালকা হজমের সমস্যা, গ্যাস ও কোলিকের ক্ষেত্রে অনেক শিশুর উপকার হতে পারে। তবে সব শিশুর ক্ষেত্রে একই রকম ফল পাওয়া যাবে না। যদি শিশুর অতিরিক্ত কান্না, জ্বর, বমি বা অন্য কোনো গুরুতর সমস্যা থাকে, তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক খাবার নিয়ম কি? বোতল ব্যবহারের আগে ভালোভাবে শেক করতে হবে। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী 0 থেকে 1 মাস 5 থেকে 10 ফোঁটা দিনে 3 বার, 1 থেকে 6 মাস 10 থেকে 20 ফোঁটা দিনে 3 বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। শিশুর বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসকের নির্দেশনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিন। সম্ভাব্য সাইড এফেক্ট: বেশিরভাগ শিশু এটি ভালোভাবেই সহ্য করে, তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে হালকা পেটের অস্বস্তি, অ্যালার্জি, খুব বিরল ক্ষেত্রে কোনো উপাদানে সংবেদনশীলতা, অস্বাভাবিক কোনো সমস্যা দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কারা সতর্ক থাকবেন? যদি শিশুর কোনো হার্বাল ইনগ্রিডিয়েন্টে অ্যালার্জি থাকে, গুরুতর অসুস্থতা থাকে, দীর্ঘদিন ধরে বমি বা ডায়রিয়া থাকে, জন্মগত কোনো গুরুতর রোগ থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। আশা করি বনিসন ড্রপ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, শিশুকে সুস্থ রাখুন।